বিশ্ব শ্রমিক দিবস। সবাইকে শ্রমিক দিবসের শুভেচ্ছা। তো আপনারা গোল্ডের চার্ট দেখতে পাচ্ছেন 1 ঘন্টা টাইম ফ্রেম। তো গতকালকে মার্কেট 1 ঘন্টা টাইম ফ্রেম আমি আপনাদের সাথে একটু আলোচনা করি, তারপর ডেইলিতে আমরা যাব। 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা যদি দেখি, গতকালকে মার্কেট এই যে লেভেলটা ব্রেক করছে, আমাদের ব্রেক করার পরে একটা নতুন হাই ক্রিয়েট করছে ইন্টারডে। আমাদের এই যে পূর্বে যে আমাদের যে হাই ছিল, আমাদের যে হাইটা ছিল, আমাদের এই হাইটা যে লিকুইডিটি ছিল সেটা নেওয়া কমপ্লিট করছে। গতকালকে রাত্রে নতুন হাই করছে ডেইলিতে। দিন রাত্রে এখানে একটু গ্যাপ দেখতে পাবেন, এই যে এই জায়গাটাতে একটু গ্যাপ দেখতে পাবেন আপনারা। এটা হচ্ছে মার্কেট এই লেভেলে ক্লোজ হয়েছে, সকালে একটু গ্যাপ আপ ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এই যে সাদা লাইনটা দেখতে পাচ্ছেন, সাদা লাইনটা এটা হচ্ছে আজকের হাই, আজকের হাই। তো মার্কেট এখানে এই যে লেভেলটা, এই লেভেলটার যে সেলিং যে লেভেল ছিল, সেই সেলিং যে এরিয়া ছিল, সেখান থেকে মার্কেট এখান থেকে আজকে সকাল থেকে আপনারা অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছেন। এখানে একটা বড় সেলিং মোমেন্টাম, এটা কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেমের 1টা 2টা 3 4 5 6টা রেড ক্যান্ডেল, 6 ঘন্টা যাবত মার্কেট এখান থেকে ফল হয়েছে। গতকালকে যদি আপনারা বিষয়টা লক্ষ্য করেন, মার্কেট এখানে কিন্তু 1 2 3 4 5 6টা ক্যান্ডেল দিয়ে মার্কেট এখানে ব্রেকআউট করছে ডেইলিতে বুলিশ, এবং আজকে কিন্তু 1 নাগাদ 6টা ক্যান্ডেল দিয়ে মার্কেট বেয়ারিশ। এখন এইটা ছোট বড়টা মিক্স করা আছে এখানে, হ্যাঁ, বুলিশে বেয়ারিশে। বাট মার্কেট আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা এখানে, এই যে গ্রিন ক্যান্ডেলটার হাই, মার্কেট এখানে 1 বার 2 বার 3 বার উপরে কালকে ট্র্যাপ করার চেষ্টা করছে। বাট আমাদের এই যে গ্রিন ক্যান্ডেলের যে হাইয়ের উপরে একটা ক্যান্ডেলও ক্লোজ নাই, প্রত্যেকটা ক্যান্ডেল এই লেভেল বরাবর ক্লোজ হয়েছে, এবং সেখান থেকেই আমরা একটা বড় সেলিং মাদার ক্যান্ডেল, যেটা আমরা এই দেখতে পাচ্ছি, বড় একটা সেলিং মাদার ক্যান্ডেল এখান থেকে ক্রিয়েট করছে 1 ঘন্টায়। এরপরে এখান থেকে সাইডওয়েজ করার পরে এই লেভেলে মার্কেট ক্লোজ হয়েছে। আজকে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে সেল, গ্যাপটা ফিল করছে, অ্যাগেন টেস্ট এই জোনের, সেলিং জোনে গেছে, এবং অ্যাগেন এখান থেকে আমরা ডাউনফল দেখতে পাচ্ছি। তো মার্কেট আজকে ডেইলিতে বেয়ারিশ। গতকালকে আমি আপনাদেরকে মান্থলি চার্টটা একটু দেখানোর চেষ্টা করব। মান্থলিতে আপনারা লক্ষ্য করবেন, মান্থলিতে আপনারা লক্ষ্য করবেন যে যে বড় একটা মান্থলি যে ক্যান্ডেল ছিল মার্চ মাসের, তো সেই মার্চ মাসের এই যে বেয়ারিশ ক্যান্ডেলটা, তারপরে এই যে গতকালকে যে ক্লোজ হইলো মান্থলি, যে এপ্রিল মাসের, এটা ছিল হাই, এটা ছিল এপ্রিল মাসের লো। এপ্রিল মাসে আপনারা দেখতে পারবেন, এপ্রিল মাসে মার্কেট গতকালকে এই লো থেকে, এখান থেকে বুলিশ দেখাইয়া এই যে লেভেলের ভিতরে ক্লোজ করছে। কিন্তু অলমোস্ট যদি আমরা দেখি, মার্কেট মান্থলি ক্লোজিং হচ্ছে বেয়ারিশ, উপরে উইক আছে, নিচে উইক আছে। আপনারা এখানে একটু যদি দেখেন যে আমার এখানে নিচে উইক আছে, আমার এই উপরে উইক আছে। নিচের উইকের থেকে মান্থলি উপরের উইকটা অনেক বড়, তার মানে এখানে বোঝা যাচ্ছে নিচ থেকে বায়ার আছে, বাট উপর থেকে সেলার হেভি প্রেশার, মার্কেট সেলিং প্রেশার মার্কেটে দেখতে পাচ্ছি, এবং ক্লোজ বেয়ারিশ হয়েছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো রানিং মাস, এই যে এই মাসটা খুবই ইম্পর্টেন্ট গোল্ডের জন্য, বিশেষ করে নতুন ফেড আসবে 15 তারিখ। তো 18তে 22-এ যখনই নতুন ফেড চেয়ারম্যান আসছে, তখন মার্কেট অল টাইম হাইয়ের পরে মার্কেট সেখান থেকে আপনার ডাউনফলে ছিল, তারপরে আবার অ্যাগেন মার্কেট বুলিশ হয়েছে। লং টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন, মার্কেট এক একটা যে মুভ ছিল, সেই মুভিং বড় বড় যে মুভ ছিল, যে ব্রেকআউট স্ট্রাকচারের যে মুভগুলো ছিল, তো প্রত্যেকটা মুভ দিয়ে মার্কেট কি করছে, ফেড চেয়ার যখন চেঞ্জ হয়েছে তখন মার্কেট ডাউনে ছিল, তারপরে আবার অ্যাগেন নতুন অল টাইম হাই ক্রিয়েট করছে। তো আমরা যদি এখন আসলাম, আমরা ডেইলিতে আসি। ডেইলিতে আপনারা দেখবেন মার্কেট গতকালকে মার্কেট বুলিশ ক্লোজিং করার পরে আজকে এখান থেকে আমাদের যে ডেইলি বুলিশ ক্যান্ডেলের প্রায় 80% মার্কেট টেস্ট কমপ্লিট করছে। ইউএস সেশন ওপেন হলে, যেহেতু আজকে উইকলি ক্লোজিং, কনফার্ম হয়ে যাবে যে মার্কেট কি নিম্নমুখী যাবে, না এখান থেকে ডেইলি ক্যান্ডেল ক্লিক করে এখান থেকে ঊর্ধ্বমুখী আমাদের যে আপার লেভেলগুলো আছে সেই লেভেলে যাবে।
তো ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আমরা এটা আজকের হাইটা নিয়েছি, আমরা আজকের লোটাও আমরা নিলাম, ইন্টারের লো। যাই হোক, আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে চলে আসলাম। 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা একটু স্পেসিফিক ভাবে দেখি, এটা আমাদের ডেইলি লো, এটা আমাদের ডেইলি ইন্টারে হাই। গতকালকে যে মার্কেট লেভেল থেকে, এই যে লেভেল থেকে মার্কেট সাপোর্ট নিচে বাইং স্টার্ট হয়েছে, সেই মার্কেট বাইং পজিশনে সাপোর্ট পজিশনে মার্কেট অলমোস্ট ট্যাপ করছে এখানে। তো এখান থেকে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি যে ক্রিয়েট হওয়ার 1 ঘন্টায় 30 মিনিটে, এখানে এখনো 30 মিনিট বাকি আছে। আমরা যদি M30 30 মিনিটের টাইম ফ্রেমে যাই, তো 30 মিনিটের টাইম ফ্রেমে এখানে আপনারা দেখতে পাবেন যে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি করার চেষ্টা করতেছে। যদি আমরা দেখি যে মার্কেট আমাদের এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে, আর এখানে যদি মার্কেট সাপোর্ট নেয়, তো এখান থেকে মার্কেট যেহেতু বেয়ারিশ, তো আমরা এখান থেকে কিছুটা, আমরা এখান থেকে ঊর্ধ্বমুখী প্রাইস, যেমন আমাদের এই যে লেভেল আছে 4600, যে লেভেলটা আছে আমাদের এখানে 85 থেকে 4600 একটা লেভেল আছে, এই লেভেল পর্যন্ত মার্কেট যেতে পারে। এই লেভেলে মার্কেট যাওয়ার পরে এখান থেকে আমরা বড় সেলিং আমরা দেখতে পারি। তো অলমোস্ট M30 তে একটা বড় বুলিশ ক্যান্ডেল ক্লোজ করছে এখানে মার্কেট, আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে মুভ করার চেষ্টা করতেছে। দেখবো আমরা এভিডেন্স কি আসে। 30 মিনিটের একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। 15 মিনিটে যদি আমরা দেখি, এখানে একটা পাওয়ারফুল মর্নিং স্টার ক্রিয়েট করছে। এই রেড ক্যান্ডেলটাকে প্রথম বুলিশ ক্যান্ডেল, তারপরে এই যে সেকেন্ড বুলিশ ক্যান্ডেল ইনগালফ করে এই লেভেলের উপরে ক্লোজ করছে। তো আমরা এখান থেকে দেখতে পারি যে মর্নিং স্টারের টেস্টে আসুক, আমাদের যদি টেস্টে আসে আমাদের লেভেল এখান থেকে টেস্টে আসে, এখান থেকে আমরা ঊর্ধ্বমুখী দেখতে পারি, অথবা মার্কেট এখান থেকে সোজা ব্রেক করে টেস্ট, তারপরে আগেন মার্কেট এখান থেকে যেতে পারে। পসিবিলিটি আছে দুটোটাই। মার্কেট যেটা করবে সেই অনুযায়ী আমরা দেখবো এখানে কি এভিডেন্স মার্কেট দেয়। তো এই ছিল আজকের। আর যদি আপনাদেরকে বিভিন্ন স্টকস নিয়ে আপনাদেরকে দেখাই, মার্কেট আজকে প্রত্যেকটা মার্কেটই ডাউন। আমি বিটকয়েন দেখছি, বিটকয়েন একটু উল্টো, বিটকয়েন বুলিশ যাচ্ছে। ইউএস অয়েল আমরা দেখলাম যে ইউএস অয়েল গতকালকে, ইউএস অয়েল আমাদের হাইয়েস্ট প্রাইস ছিল 110.8। 110.8 থেকে বড় একটা মোটামুটি কারেকশন আমরা এখানে দেখলাম। মানে প্রাইস ছিল 103.5। তো সেই কারেকশনের পরে অয়েল এখন সাইডওয়েজ আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে সাইডওয়েজ হওয়ার পরে যদি মার্কেট এই যে 104 আর 106 এর উপরে ব্রেক করে গেলে উপরে, আর 4-এর নিচে গেলে মার্কেট এখান থেকে আমরা কিছুটা ডাউন। নিচের যে লেভেল আছে আমাদের 91, 98, 90, এই লেভেলে মার্কেট অয়েল আসতে পারে। তো দেখা যাক কি হয়। আমরা যদি দেখি সিলভার, সেটাও ডাউনে আছে। আমরা যদি ডলারটা দেখি, ডলারটা মূলত যদি ডলারটা নিয়ে কথা বলি, ডলারটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই লেভেল থেকে একটা বিশাল কারেকশন এই যে কিছুক্ষণ পূর্বে দিয়েছে মার্কেট। ডলার বেয়ারিশ দেখা যাচ্ছে, যার জন্য গোল্ড বুলিশ ছিল, এবং যেহেতু ডলারও এখন নিচে যাচ্ছে, গোল্ডও এখন রাইট নাও আজকে আমরা দেখতেছি যে নিচে যাচ্ছে। তো ডলার এবং গোল্ড একসাথে দুইটা নিচে যেতে একটা ভালো জিনিস না। এটা যে কোনো একটাকে উপরে অথবা নিচে মার্কেট মুভ করতে হবে। অবশ্য অয়েল বুলিশ দেখা গোল্ড বেয়ারিশ হতে পারে। ডলারটা যেহেতু উইক, তো সেক্ষেত্রে মার্কেটে বড় ডিপ আসতে পারে। আমরা দেখতে পারি যদি মার্কেট ম্যানিপুলেশন করে আমাদেরকে। তো এই ছিল আমাদের ডলার ইন্ডেক্সে। তো আমরা গোল্ডে চলে আসলাম। গোল্ডে আমরা যদি দেখি, আমরা যেহেতু গোল্ড নিয়ে কাজ করি, তো আমাদের বিভিন্ন দিকে খেয়াল রাখতে হয়। তো এই হচ্ছে গোল্ডের স্ট্রাকচার। আমাদের যতক্ষণ 46-30-এর উপরে মার্কেট ব্রেক না করে, তাহলে আমরা বাইরে দেখবো না। আর আমাদের এই লোটাকে ব্রেক করে, তাহলে ওখান থেকে মার্কেট কন্টিনিউ সেলিং হবে। তো আমরা এই লেভেলে দেখবো যে আমাদের এখানে যে ডিমান্ড জোনটা আছে, মার্কেট অ্যাগেন এখান থেকে টেস্ট করে আমাদের এই লেভেলে আসে কিনা, অথবা আমাদের নিচের লেভেলে কোন লেভেল রেসপেক্ট করে কোন লেভেল না করে আমরা দেখবো। তো তারপরে ইউএস সেশন ওপেন হলে মার্কেট ক্লিয়ার সাইন দিয়ে দেবে যে মার্কেট কোন দিকে মুভ করবে। যেহেতু এই উইকলি ক্লোজিং এবং মার্কেট এর ভিতরেও থাকতে পারে, এর লো থেকে হাই এর ভিতরে সাইডওয়েজ মার্কেট থাকতে পারে। তো অবশ্যই আপনারা সবাই স্টপ লস ইউজ করবেন, স্টপ লস ছাড়া কেউ কোনো এন্ট্রি নেবেন না। তো ভালো থাকবেন সকলে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।